আওয়াজ হচ্ছে, মানে কানে লাগছে চেনটার আওয়াজটা পুরো। এটা দেখো ভাই, ককর 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 ককর। কি হলো? এ দুটো দিদি সাইডই দেখো তো। হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি একটা নতুন একটা ব্লগে। তো অলরেডি আমি বেরিয়ে গেছি অনেকটাই দূরে, যাচ্ছি হচ্ছে তারাপীঠ। অলরেডি থাম্বেল দেখে বুঝে গেছো তোমরা সবাই। বেরিয়ে গেছি, প্রায় 150 কিলোমিটার পার করে চলে এসেছি, বর্ধমান পার করে অলরেডি চলে এসেছি। ঠিক আছে, তো আজকে একটা জায়গায়, জায়গাটা ঠিক নামটা আমি অতটা জানি না, তো ম্যাপেও দেখিনি আর ভালো করে। তো জাস্ট খুব সুন্দর জায়গাটা, আর এখান থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আমি রাত্রিবেলা বেরিয়েছিলাম, তো সেই কারণে আর রাত্রিরে ফুটেজ কিছু ভালো পাবো না, সেই কারণে আমি ভিডিও স্টার্ট করিনি আর বাড়ি থেকেও করিনি। খুব তাড়াতাড়ি বেরিয়েছি, খুব স্ট্যান্ডলি। মানে এই ট্যুরটা শুরু হয়েছিল, মানে কালকে রাত্রিরেই ফিক্সড হয়েছিল আর কাল রাত্রিরেই বেরিয়ে গেছি। তো সেই কারণে আর কিছু করিনি, কোনো রকমভাবে রেডি হয়েছি আর বেরিয়ে চলে এসেছি। তো খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ, আর সেখানে আছে মানে অনেকটাই দূরে আমাদের বাইক ফাইক দাঁড়ানো। বাইক আছে, আমার সাথে আরও দুজন আছে, দীপঙ্কর আছে, অর্পণ রয়েছে, আরও দুজন রয়েছে, মানে আরও দুজন, দীপঙ্করের বউ রয়েছে মানে ওনার ওয়াইফ, আর অর্পণ রয়েছে। এই হচ্ছে মেলাকান্ত, খেলানে ভিডিও ভিডিও করছে। ঠিক আছে, আর দীপঙ্কর সেখানে গাল দিচ্ছে, আর কিছু নেই। ঠিক আছে, চলো এখান থেকে যাই। ওখানটা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, মানে আমি তো রাত্রিবেলা ভিডিও শ্যুট করিনি, তো তোমাদের আর কি দেখাবো। তো দিনের বেলা ভোরের আলো ফুললো, মানে জাস্ট ওয়াও, রাস্তায় ঢুকে গেছি, মারাত্মক লেভেলের, মানে এত সুন্দর রাস্তা কি বলবো। আর রাস্তার সাথে ন্যাচারাল প্রকৃতি দেখো, ওইদিকে ওইদিকে জাস্ট বাগানটা, মানে জলাটা খুব সুন্দর। ম্যাপটা লাগিয়ে নিয়েছি কারণ রাস্তাটা আমি ঠিক চিনি না। এখান থেকে আর 100 কিলোমিটার, আমরা টানা মিনিমাম চলে এসেছিলাম। 100 কিলোমিটার চালিয়ে শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম, আর শক্তিগড়ে তখন ঢুকেছি প্রায় 3টের সময়। 3টের সময় তখন শক্তিগড়, তো ওখানে একটু চা টা খেয়ে, একটু জল খেয়ে, মোটামুটি ওখান থেকে 1 ঘন্টা রেস্ট নিয়ে 4টের সময় বেরিয়েছিলাম। আর 30 কিলোমিটার চলে এসেছি, আর দিনের আলো অলরেডি ফুটে গেছে। আর এখান থেকে 100 কিলোমিটার দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা, গুগল বলছে। আর গ্রাম সাইড, এটা পুরোটাই গ্রাম গ্রাম লাগছে, কিন্তু গ্রামের সাথে রাস্তাটাও খুব সুন্দর। আর রাস্তার সাথে এরকম যদি বাম্পার পাওয়া যায় ভাই, কি করে হয়। बड़े बड़े देशों में छोटे छोटे बातें होती रहती है, और छोटी छोटी बातें नहीं, बड़ी बड़ी बम्पर रहती है यहाँ पर सब। এক একটা আসছে বাম্পার, কি বড় বড়, টানতে পারছি না গাড়ি, মানে 30 40 50 60, মানে 60 তো উঠছেই না, খুব কম 50 অ্যাভারেজ করে চলছে আমার। তো যাই হোক, যাই এখন। মানে রাস্তাটা খুব সুন্দর, মারাত্মক রাস্তা এখানে। কথা বলে দিই, ডানকুনি টোল থেকে, মানে তারপরে এত ড্রাইভারশন রয়েছে, এত রাস্তা খারাপ, এত রাস্তা খারাপ, রাত্রির বেলা গাড়ি চালাতে পারছি না, এত বিচ্ছিরি রাস্তা খারাপ। রাত্রির বেলা ওই রাস্তা দিয়ে গাড়ি চালানো মানে খুব কষ্ট। কোনো ব্যাপার না, চলো পেরিয়ে এসছি। আর আসার পর এই জায়গাটা ঢুকে মনে শান্তি হয়ে গেল। উফ। আর সব থেকে মনে আরো খুশি, তারা মাকে দেখবো। উফ ভাই, কবে থেকে প্ল্যান ছিল যে তারাপীঠ যাব, মাকে দেখবো। এই দেখেছো বাম্পার বলতে বলতেই, তো মাকে দেখবো, মানে আজকের সেই আশাটা একটু পূরণ হবে। কালকের হুট করে একটা প্ল্যান হলো আমাদের 3জনের মাঝখানে, আর রাত্রিরেই বেরিয়ে গেলাম। সন্ধ্যাবেলা ঠিক প্ল্যান হয়েছে, আর রাত্রির 12টার সময় বেরিয়ে গেছি। আর আমাদের ওই ওই ওই, বাবা গো, একজনকে মারলে আর একজনের টাকা দিতে হবে। ছেলে মেয়ে করে বহুত টাকা নিয়ে নেবে এরা। অনেকদিন বাদে রাইডে বেরোলাম,
মানে খালি মানে শরীরে জং লেগে যাচ্ছিল রাইডে কবে বেরোবো কবে বেরোবো। আর রাইডের সাথে সব থেকে সুখে হচ্ছে মায়ের কাছে যাচ্ছি মায়ের আশীর্বাদ নিতে। এমনি তো মায়ের আশীর্বাদ সবসময় ছেলে মেয়েদের উপরেই সবসময় আশীর্বাদ রেখে দেয় তাদের বাচ্চাদের উপরে। তা আজকে অনেকদিন পর মায়ের মন্দিরে যাবো, তারাপীঠ। বাম্পার দেখো না, পরে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আবার ছোট, আবার ছোট, মানে প্রচুর বাম্পার। আবার তার মধ্যে এই কুকুর। এখান থেকে আর বেশি না, 92 মানে 90 কিলোমিটার হবে, মানে 90 কিলোমিটার হচ্ছে আর রাস্তা, তো হয়ে যাবে। কিন্তু জাস্ট আমি এক্সাইটেড খুব হচ্ছে এই রাস্তাটার জন্য, মারাত্মক খুব সুন্দর একটা রাস্তা। আর তার মধ্যে আমার হয়তো মাইকটা একটুখানি প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে, একটু আওয়াজগুলো ফেটে 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 যাচ্ছে, মানে কিছু জায়গায় আটকে যাচ্ছে, কিছু জায়গায় কেটে যাচ্ছে, এরকম হচ্ছে। তো দেখবো আমি এটাকে কিভাবে সলভ করা যায়। আমাকে মাইকটাকে মনে হয় চেঞ্জ করাতে হবে। আর অনেকদিন পর রাইডে বেরোচ্ছি, এটা আমার পড়েছিল মাইকটা, আমি ইউজ করিনি, আমি সেই মাইকটা লাগিয়ে চলে এসেছিলাম। আর আমি তো সেরকম ভাবে মোটো ব্লগ করা হয় না, মানে কোথাও বেরোনো হচ্ছে না। সব থেকে বড় কথা হচ্ছে কোথাও বেরোচ্ছি না, কিছু কাজের প্রেশার আর টাইমের একটু অভাব, সেই কারণে মানে কোথাও যাওয়া হচ্ছে না। কিন্তু চেষ্টা করব ব্লগ দেওয়ার, মানে ভিডিও দেওয়ার। নাহলে চ্যানেল খুব ডাউনে চলছে আমার, খুব ডাউনে। আমার দাঁড়াইনি তো ডাউন, মানে যাবো মাঝখানে কিছুটা উঠেছিল, তার তুলনায় এখন খুবই ডাউন। এই সকালবেলার ওয়েদারটা, সকালবেলা হলে আর রোদ্দুর যদি একবার উঠে যায়, একটু ঘুম ঘুম পেয়ে যায় আমার শরীরে। আর তার মধ্যে আগের দিনকে রাত্রিরে আমার ঘুম হয়নি, কাজ ছিল। তো এখন একটু কাজের চাপের মধ্যে আছি, সেই কারণে অনেক রাত অবধি কাজ হয়েছিল আমার। তো সেগুলো মিটিয়ে বাড়িতে এসে আর ঘুম একদমই হয়নি। আর আজকের ভাবলাম একটু ঘুমাবো, তো সেই জায়গাটা ঘুম কোথায় হলো। আর চলে এলাম রাইডে, বহরমপুর 92 কিলোমিটার। তার মধ্যে ছোট হাতিটা কিরম ভাবে ঢুকলো হুট করে, মানে হু হা করে ঢুকলেই হবে না, পুরো ফালতু ভাবে ঢুকলো। এটা হচ্ছে বোলপুর রোড, আর এখান থেকে বোলপুর হচ্ছে 6 থেকে 5 কিলোমিটার, মানে 6 কিলোমিটার এখান থেকে বোলপুর। ও ভাই বাম্পার দেখো ভাই, বাম্পার জাস্ট ওয়ান্ডারেবল বাম্পার, অসাধারণ বাম্পার। এই দেখো টাকাস 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 টাকাস, ওফ কিরম ভাই বাম্পার। দাঁড়িয়ে পড়েছিলিস, ঠিক করেছিস। এরম বাম্পার হলে কি হবে, দীঘা ভাই দীঘা। এরম বাম্পার আমাকে দীঘার রোডের কথা মনে করিয়ে দিয়ে। সেম ভাই, এরকম দীঘায় যেতে যেতে এরকম বাম্পার পাওয়া যায়, মারাত্মক বাম্পার হয় এগুলো। 7-8টা বাম্পার একসাথে থাকবে, 4-5টা ছিল। কুকুরগুলো খুব খুব ঢ্যামনা তারা, খুব হারামি, মানে যখন তখন চলে আসছে, যখন তখন। মানে ওদেরকে বাজে বলবো না, কিন্তু ওদের একটা জীবন আছে না, সেই কারণে মানে লিমিট ভাবে আমি গাড়ি চালাচ্ছি। মানে 50-60-এর ওপরে আর ওঠা যায় না, 70 এরকম, মানে তাও খুব কম। এরকম যদি ফাঁকা পাই তবে 70 যাচ্ছে। ওরে 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 ওরে, গগর 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 গগর, ওরে ওরে
ভাই কি হচ্ছে এগুলো, এগুলো কি হচ্ছে? কখনো কুকুর সামনে চলে আসছে, কখনো ভেড়া চলে আসছে, ছাগল চলে আসছে, এখন মোরগ মুরগি যা পারছে সব চলে আসছে সামনে। কোনো মানে হয়? যা ইচ্ছা তাই। আর বাম্পার তো রয়েছেই এখানে, খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস বাম্পার, মারাত্মক লেভেলের বাম্পার। কি হলো? ঢিলা হয়ে গেছে এটা? দাদা আমার কাছে মনে হবে এলাঙ্কি আছে মনে হয় আমার কাছে। না এখন ঢিলা হয়ে গেছে এটা। নাম ভাই, হাত দিয়ে হয়, দেখি এলাঙ্কি আছে আছে আছে। হ্যাঁ হ্যাঁ হবে নাকি? ফাটাফাটি একটু টাইট করতে হবে। ও আমার কথা ভাবছি বলবো বলবো। হ্যাঁ চলো, ভাগ্যিস এলাঙ্কিটা আমার কাছে ছিল, টাইট হয়ে গেল। বুলেটটার একটু নাটটা ঠিক ঢিলা হয়ে গেছিল এই লিভার গার্ডের, তো আমার কাছে ভাগ্যিস এলাঙ্কি ছিল 5 নম্বর, টাইট দিয়ে দিলাম। সিউড়ি 37। কিসের? আচ্ছা, ঠিক বোলপুর থেকে ডান দিক করার পর জাস্ট কিছুটা আসার পর একদম খারাপ খারাপ রাস্তায় ঢুকিয়ে দিয়েছে গুগল। মানে বোলপুর থেকে কিছুটা এসে ডান দিকে, মানে রাস্তা দেখো ভাই, একদম বড় বড় গর্ত, বড় বড় গর্ত আর গর্ত। পুরো ন্যারো রাস্তা কিছু কিছু জায়গায় আছে। আমার গাড়ি ঠিক চেন থেকে খস 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 করছে, মানে চেনটা পুরো ড্রাই হয়ে গেছে, পুরো শুকনো। ডেঞ্জারাস আওয়াজ হচ্ছে, মানে কানে লাগছে চেনটার আওয়াজটা পুরো। তবে এখন তো কোনো তেল বা কিছু দিতে পারবো না, চেন লিউপিও আনিনি যে চেন লিউপ করবো। মারাত্মক আওয়াজ হচ্ছে না গির্জা, মারাত্মক চেনটার আওয়াজ হচ্ছে, গস 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 করে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিছু একটা দিতে হবে চেনটায়। চেনটা ঘুষ 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 করা হচ্ছে, পুরো একদম ঘস ঘুষ ঘুষ। আর তার মধ্যে এই রাস্তাটা কিছু কিছু জায়গায় ড্রাইভ আছে না, আর কিছু কিছু জায়গায় এরকম ভালো। এখন যতটা যেতে পারি এখনো দেখিনি যে চেনটা কি হয়ে আছে, আশা করি শুধু শুকনো হয়ে আছে বলে আওয়াজটা হচ্ছে খড় 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 করে করে। তো এই জায়গাটার নাম হচ্ছে গোরাইপুর, ঠিক আছে। আর এই পাশে পুরো মানে মাটির বাড়ি, কিছু কিছু মানে এখানে এখনো অনেক মাটির বাড়ি রয়েছে। আর এখানে সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ, দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, আর এই গন্ধটা খুব সুন্দর লাগে। মানে মানে ওই যে ধানের গন্ধটা হয় না, মানে অসাধারণ। খড়, যেগুলো খড় হয়, পুরো গ্রাম গ্রাম ভাব। আর এই বাম্পার গুলো তো তুমি আর কি বলবো, নতুন করে আর কিছু বলার নেই এখানে, এত সুন্দর লাগছে কি বলবো। মানে এই সাইডের একটা গন্ধ ভেসে আসছে পুরো নাকের মধ্যে, আর এই সাইডে ঠিক সূর্যটা ওই
আর তোমরা সব কনফিউজ থাকবে ওনার হাতে গ্লাভসটা খুলে দিয়েছি কেন, কারণ এই হাতে এই নখটা আমার ঠিক একটু ব্যথা ব্যথা করছে, সেই কারণে মানে আমার নখটা তো একটু বড় এইদিকে, সেই কারণে গ্লাভসটা একটু খুলে দিয়েছি। এখানে আবার পেট্রোল পাওয়া যায়, মানে এখানে আমি আসার সময় কোনো পেট্রোল পাম্প সেরকম দেখিনি, সেই কারণে এখানে লোকালে পেট্রোল মানে পেট্রোল বিক্রি হয় বোতলে করে। যাক ভালো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. পুরো এরকম ঢাল নেমে গেছে রাস্তাটা। আমার এইটুকুনি খুব ভালো লাগলো, মানে এরকম রাস্তাটা এত সুন্দর, মানে এরকম সোজা ঢাল নেমে গেছে রাস্তাটা। তখন ঘড়িতে বাজে ঠিক 6:14, তো একটু দাঁড়ালাম ব্রেকের জন্য, মানে চা খাওয়ার জন্য। তো জাস্ট এই সাইডে মানে জাস্ট খুব সুন্দর দাঁড়াবে মানে জায়গাটা আছে, ওই পিছন দিকে জলা আর ওদিকে হাইওয়ে, আর মাত্র 30 কিলোমিটার বাকি। দাঁড়িয়ে গেছি এখানে কারণ চা খাবো বলে, একটু চা খাওয়া হয়ে গেলে এবার বেরিয়ে যাবো এখান থেকে। সবে জাস্ট বেরোলাম, কাপ চা, একটা জাস্ট বিস্কুট, 1 কাপ করে চা, মানে একটা চা হচ্ছে 10 টাকা করে। খেয়ে দিয়ে জাস্ট হালকা করে ঘুমটা কেটে গেল। চলো আর বেশি দূর বাকি নেই, আর 30 কিলোমিটার, 31 কিলোমিটার বাকি। এই স্টেশনটার নাম হচ্ছে বাতাসপুর, আর স্টেশনটা পুরো রাস্তার পাশাপাশি পুরো। এটা হচ্ছে লনুচাঁদ সেতু, মানে এবারে বালি, জল নেই, পুরোটাই বালি। এবার উঠে দেখাবো, পুরো বালি, এপারেও বালি, মানে জল একদম একটুখানি আছে, ওইদিকে কিছুটা জল, মানে ক্যামেরা আসছে নাকি আমি বলতে পারবো না, তো হালকা একটু জল আছে, আর বাদ বাকিটা পুরোটাই বালি বালি। দেখো না বালি কাটছে অলরেডি, এই দিক থেকে বালি যায় আমাদের ওইদিকে। 357 কিলোমিটার, বোলপুর 90, রাজিম। ওরে বাপ রে বাপ, এরম ভাবে ঢুকছে গাড়িগুলো। তোমাদের ভালো একটা জিনিস দেখাই, তো এইটা পুরোটাই নদী ছিল, মানে গঙ্গা ছিল, ঠিক আছে, মানে আছে কম জল আছে গঙ্গার মতন, মানে ছোট ছোট সাইড দিয়ে এই এরকম পাইপ বসিয়ে দিয়েছে, এখান দিয়ে জল যাচ্ছে ছোট ছোট। আর এখানে ম্যাপে দেখো আমি গঙ্গা দিয়ে গাড়ি চালাচ্ছি, গঙ্গার উপরে দিয়ে। আর ওই সাইডটা পুরোটা মানে ব্রিজ আছে। ঠিক আছে, মানে গঙ্গার জলটা শুকিয়ে গেছে বলে, বা গঙ্গার জলটা মানে বাদ দিয়ে আটকে দিয়ে আর রাস্তা হয়ে গেছে, তবে রাস্তাটা একটু ন্যারো, তবে ঠিক আছে যাওয়া যাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just ও ভাই, মন্দিরের সামনে কি ভিড়, কি ভিড়। আর মন্দিরে ঢুকছি, এতটাই রাস্তা জ্যাম, মারাত্মক রাস্তায় জ্যাম। ও ভাই সাহেব, ভিড়ে ভিড় তো। এত ভিড়, সে আছে তো পিছনে।
ও দিদি, দিদি ভাই একটু সাইড প্লিজ। এ দুটো দিদি সাইডই দেখো তো। উফ ভাই, এখানেই এখানেই আমার দম শেষ হয়ে যাবে, আর পাচ্ছি না। আরে কত ভেতরে ভাই আর। এই হচ্ছে মন্দির, মা তারা, মা তারা মার মন্দির। অলরেডি চলে এসেছি। আর এই লাইন, বাপ রে বাপ, এটা লাইন ভাই, এ তো সন্ধে হয়ে যাবে ভাই। এ ভাই এই লাইনে ছিলিস? এতে এই লাইনেই আমাদের ঢোকা হবে মনে হয়। আর কত দূর লাইন এটা? তোকে বলেছিলাম আমাদের লাইনটা রাখতে। চলো এবার হোটেলে কি তোমাদের সাথে কথা হচ্ছে, আর কিছু দেখানোর নেই এখানে ভাই। এ মারাত্মক ভিড়, মারাত্মক ভিড় ভাই, মারাত্মক ভিড়। তারামায়ের মন্দিরে ঢোকার দুটো গেট, দুটো না আরো গেট আছে ঢোকা, সেগুলো ভিআইপি লাইন। সেই ভিআইপি লাইনেও প্রচন্ড ভিড় ছিল, আর তার মধ্যে নর্মাল জেনারেল লাইনগুলো সেগুলোতেও ভিড় খুব। তো আমাদের বন্ধু বান্ধব গুলো ছিল বলে যার মাঝখান থেকে বে লাইনে আমরা ঢুকে গেছি, একটু তাড়াতাড়ি হয়ে গেছিল, তাও অনেকক্ষণ সময় লেগেছে, মিনিমাম 4 ঘন্টা আমাদের সময় লেগেছে দুপুরবেলা। আর আমি আমার চোখ মুখের অবস্থাটা খুব খারাপ, অবস্থাটা দেখো খালি, মানে এতটাই গরম, তার মধ্যে পুরাই ঘুমাইনি। অনেক কষ্ট করে পুজো দিলাম, আর ভালো লাগছে না, এবার একটুখানি ঘুমাই। আর হাতটা পুরো লাল টকটকে। এইদিকে অর্পণ ভাই কি সব ঠিক আছে? ফুল মস্তি, কেন? হ্যাঁ, পয়সা দিয়ে সব ঢুকবে না, পয়সা দিয়ে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো চলো একবারে গিয়ে মোটো ব্লগের সেটআপে কথা হবে। হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে গেছি তারাপীঠ থেকে, মানে জাস্ট হোটেল থেকে এক্ষুনি কিছুক্ষণ আগে, জাস্ট 5 মিনিট হয়েছে, তবে চেক আউট করলাম। এসে মানে মন্দির থেকে ঘুরে এসে মারাত্মক ঘুম পাচ্ছিল, মানে খুব ঘুম পাচ্ছিল, সেই কারণে আর ভিডিও করিনি, সোজা ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত টায়ার্ড লাগছিল। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, পর এবার বেরিয়ে যাচ্ছি। এবার যাব ম্যাসেঞ্জার, মানে হট করে এটাও একটু ডিসাইড হলো যে ম্যাসেঞ্জার একটুখানি ঘুরে বাড়ি যাব একবারে। তো এখান থেকে ম্যাসেঞ্জার হচ্ছে 67 কিলোমিটার, মানে 1 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, 1.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। তো চলো এখান থেকে ম্যাসেঞ্জার যাই। আর গোপ্রোটা যে চার্জে দেবো সেটাও মনে নেই, যে ক্যামেরাটা চার্জ করাতে হবে, মানে এতটাই ঘুম পাচ্ছিল। আগের দিনকে রাত অবধি জেগেছিলাম, আর কালকে তো রাত্রিরে সারা রাত্রির গাড়ি চালিয়ে চলে এলাম। এনার্জি লো লাগছে শরীরের ভেতরে, একটু চা খেতে হবে, তবে যদি এনার্জিটা ঠিকঠাক ফিরে আসে। আর আমার গাড়ির চেনটা তো ড্রাই হয়ে আছে, ম্যাপটাও মেরে নিয়েছি, তো চেনটাও আগে অয়েল টয়েল করি, আগে কোনো একটা গ্যারেজ দেখি, ভালো করে গাড়িটাকে টানতে পারবো। চেনটাকে নিয়ে খুব রিস্কি লাগছে। ওয়েদারটা তো খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু যে রাস্তার যে গরমটা, সেটা লুপ, একটা গরমের যে লুপ আছে না, সেটা গায়ে লাগছে, বুঝতে পারছি, মানে ভালোই লুপ লাগছে। আমাদের এরকম একদিনেরই প্ল্যান হয় কোথাও যাওয়ার জন্য, একটু টাইম শর্টেজ করে, মানে খুব টাইম শর্ট না, সেই শর্টের মধ্যে আমাদের পুরো কমপ্লিট করতে হয়। এখান দিয়ে ম্যাসেঞ্জার, পুরো স্ট্রেট ম্যাসেঞ্জার, মাত্র 30 কিলোমিটার, এখান থেকে 28-30 কিলোমিটার।
দুপাশে পুরো জলা, আর মাঝখান দিয়ে পুরো স্ট্রেট রোড, আর সূর্যটা পুরো সানরাইজ, মানে সূর্যটা পুরো ডুব। দুপাশে পুরো বাগান, মানে রাত্রির বেলা গেলে পুরো বাগান, কিছু দেখতে পাবো না, কোনো লাইটও নেই, আর মাঝখান দিয়ে খালি স্ট্রেট রাস্তা চলে গেছে। আমাদের সবসময় হুটহাট করে প্ল্যান চেঞ্জ হতে থাকে জানো। যদি এতক্ষণ বাড়ি চলে যেতাম হয়তো এই রাস্তাটা আর অতটা পেতাম না, ওই দিকের রাস্তাটা দিয়ে বেরিয়ে যেতাম, মানে সোজা চলে যাচ্ছে। এই যে ম্যাসেঞ্জারের রাস্তাটা ঢোকার আগে থেকে সোজা রাস্তাটা চলে গেলে আমাদের কলকাতার দিকে যাচ্ছে। আমরা ডান সাইড নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে ম্যাসেঞ্জার। আবার এই রাস্তা ধরেই ফিরে আসতে হবে, তখন রাত্রির বেলা আসবো। অসাধারণ, বিকেলবেলা না বেরোলে এই আবহাওয়ার অনুভবটা করতেই পারতাম না। মধ্যে চেনটাকে নিয়ে তোমাদের বলছিলাম না, চেনটা সামনে থেকে একটা গ্যারেজ পেয়েছিলাম, লিভ করিয়ে নিয়েছিলাম, তো সে 20 টাকা নিল, মানে 20 টাকা নিয়েছে। আর এইরকম ম্যাসেঞ্জার সোজা। তো চলো, আমার ক্যামেরায় বেশি চার্জ নেই, তো ভিডিওটা আমি এখানেই রাখছি। একবার দেখা হবে সোজা ম্যাসেঞ্জারে গিয়ে। ম্যাসেঞ্জার এখান থেকে আর 22 কিলোমিটার। টাটা, বাই বাই। তো চলে এসেছি ম্যাসেঞ্জার। তো ম্যাসেঞ্জারে জাস্ট 2 মিনিট আগে ঢুকেছি, আর আমার গোপ্রোর ফোনে মানে গোপ্রোর ব্যাটারি ডাউন, পুরো লো হয়ে গেছে, আর অন হচ্ছে না। তো চার্জে বসাবো। তো তোমাদের ম্যাসেঞ্জারটা একটু দেখিয়ে দিই, আর সূর্যটা খুব ডুবে গেছে, এবার দেখাই ম্যাসেঞ্জারটা। অসাধারণ লাগছে এখন এই সময়টা। আরও তাড়াতাড়ি আসলে হয়তো বেটার হতো, কিন্তু সেটুকুনি টাইমের মধ্যে, শর্টেজের মধ্যে মানে মেকআপ করতে পেরেছি, সেটাই। এই পাশে হচ্ছে পুরো শুকনো আর খুব নিচু, মানে দেখলে নিচে মাথা ঘুরছে, আর এত হাওয়া চলছে বলার কথা না। আর পাশটা পুরো শুকনো, কিছু কিছু জল আছে, আর এই পাশটা পুরোটাই সমুদ্র। বোট ফোট ছাড়ে, জুম করে তোমাদের দেখাই, মানে বোট টোট ওখান দিয়েই যায়, মানে এই যে সেই দূরে বোট নিয়ে আসছে, হয়তো ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না, সেই দূরে সেই 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 সেখানে বোট নিয়ে আসছে। বোট হচ্ছে 150 টাকা করে রাউন্ড, আর 100 টাকা করে রাউন্ড আছে, তবে ছোট ছোট রাউন্ড। তো আমাদের বোট চালানো নেই। আর এখানে মারাত্মক হাওয়া চলছে, খুব সুন্দর হাওয়া চলছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো ব্লগটা এত অবধি রইল, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আশা করছি ভালো লেগেছে হয়তো ব্লগটা। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিয়েছে। ততক্ষণের জন্য টাটা।